অধ্যায় 20 এমসিকিউ 14 নম্বর এ এবং তার একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। মিনিটের কাঁটা দেখো, ঘড়ির কাঁটা যদি মানে এরকম ধরনের হয় তাহলে এটা এতটা মিনিটের কাঁটাটা আবর্তন করে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিটাকে আমরা π/100 যদি বলছি রেডিয়ানে বলতে হবে, তাহলে π/180, কারণ হচ্ছে 2π। তাহলে উত্তরটা হবে 2πc। তাহলে তার অপশনটা এখানে লিখতে হবে ডি। 2 নম্বর π/6 রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে π/6 ইন্টু 180/π। তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি অপশানে আছে ডি, এটাও ডি। 3 নম্বর একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের বৃত্তীয় মান। একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণ সাধারণত আমরা জানি বহিস্থ কোণটা কত হয়। সুষম বহুভুজের বহিস্থ কোণ ষড়ভুজ 6 বাহু, তাহলে 360/6 60 ডিগ্রি। তাহলে অন্তঃস্থ কোণ কত? অন্তঃকোণ হবে 180 বিয়োগ 60, মানে হচ্ছে 120 ডিগ্রি। তো এইটার 120কে যদি আমরা π/180 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 2/3π। 2/3π আছে বিতে, এটা 2/3π। এরপর হচ্ছে 4 নম্বর s = r θ সম্পর্কে থিটা কোণের পরিমাপ করা হয় বৃত্তীয় মান। এটা আমরা বইতে পড়েছি। s = r θ। থিটাটা হয়, থিটা হচ্ছে বৃত্তীয় মানে। তো থিটা বৃত্তীয় কোণ ষষ্ঠী পদ্ধতিতে এখানে অপশনটা আছে বি। এবিসিডি চতুর্ভুজের এ কোণ 120, সি কোণের বৃত্তীয় মান কত? বৃত্তস্থ চতুর্ভুজ। তো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, এ কোণ আর সি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এ বি সি ডি ডি। তাহলে এ কোণের মানটা হচ্ছে 120, তাহলে সি কোণের মান কত হবে? 180 মাইনাস এ সমান হবে 180 মাইনাস 120 সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রিটা আবার বৃত্তীয় মানে নিলে π/180, মানে π/3c। তো এটার অপশনটা আছে এ। এবার হচ্ছে বি, সত্য মিথ্যা। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক, এটা সঠিক, সত্য। এটা আমরা কোণ তৈরি করার সময়ই জানতে পেরেছি। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুবার আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঘড়ির কাঁটার দিকে গেলে কিন্তু ঋণাত্মক হয়, সেই জন্য এটা 720টা ঠিক আছে। 360 দুবার আবর্তন করলে, হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন এটা ঋণাত্মক হয়। তো কাজে সেই জন্য এটা মিথ্যা, মানে দুবার ঘুরলে -720 ডিগ্রি হবে, সেজন্য এটা মিথ্যা। এরপর হচ্ছে সি,
একটি কোণের ডিগ্রিতে মান ডি, ওই কোণের রেডিয়ানের মান আর, আর ডি এর আর বাই ডি এর মান নির্ণয় করো। ডি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই বাই 180 সি ইন্টু ডি। এটা ইকুয়াল টু ইন্টু ডি, সরি এটা বৃত্তীয় মানে রেডিয়ানে, সেটা ইকুয়াল টু হবে আর। একটি কোণের ডিগ্রিতে মান ডি, ওই কোণের রেডিয়ান মান আর হলে, তাহলে আর বাই ডি এর মান চেয়েছে আমাদের এখানে। আমাদের আর ইস টু ডি এর অনুপাতটা নির্ণয় করতে হবে। আর বাই ডি এটা হবে মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা আর বাই ডি, এখানে যদি পাই বাই 180, এটা 1 নম্বর, সি এর 1 নম্বর। না, এটা আমাদের একটু প্রশ্নের উত্তরটা সঠিক বলা হয়নি। এটা সি এর যে উত্তর বলা হয়েছে সেটা সি এর প্রশ্ন হচ্ছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান, পাইটা তো একটা ধ্রুবক কোণ হয়, তাহলে এটা আমাদের লিখতে হবে ধ্রুবক, ধ্রুবক কোণ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত, সেটা দেওয়া আছে। তো আমাদের তাহলে এটা হিসাব করতে হবে। 1 রেডিয়ান সমান 22 আচ্ছা, আমাদের জানা আছে কি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। পাই মানে হচ্ছে এখানে 22/7। তাহলে আমাদের 1 রেডিয়ান সমান হবে 180 গুণিত 7/22, এখানে 90 আর এটা 11, তাহলে কত হবে 7 নং 63, 630/11। তাহলে 630কে আমাদের 11 দিয়ে ভাগ করতেই হবে। 11, 5 11 55, 8 7 11 77, 3। এটাকে আমরা 60 দিয়ে গুণ করি 180, তাহলে এটা হবে 1 11 7 0 6
ছেষট্টি, ছেষট্টির পরে এটা আছে 4 শূন্য, তারপর হচ্ছে 6 11 ছেষট্টি, 7 শূন্য 4 শূন্য, এটা 6 11 ছেষট্টি। ভাগটা ঠিক করে করতে হবে। 5 11 55, 8 8 7 11 77 30, 7 11 77 30। তাহলে এটা ঠিক আছে। 30 যদি হয় 11 দুগুণে, আবার করো একটু ভাগটা। 5 11 55, 8 শূন্য 7 11 77 3, 3কে আমরা গুণ করব 60 দিয়ে, 180। 180 যদি হয় তাহলে এখানে হবে 11 একে 11, 3 4 7 শূন্য, 6 11 ছেষট্টি, তারপর আসছে 4 শূন্য 40, 3 11 না, এবার 6 11 ছেষট্টি, 4 4কে 60 দিয়ে গুণ, 240, 11 দুগুণে 22, 2 শূন্য 20। এই মোটামুটি আসন্ন মান হচ্ছে এটা 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এগুলো আসন্ন মান। এরপরে সি হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে 3 পাই বাই পরিমাপের কোনটির সম্পূরক মান বৃত্তীয় মনে করে। 3 পাই, তাহলে পাইয়ের থেকে আমরা বিয়োগ করে দেবো। পাইটা সম্পূরক পাই মাইনাস 3 পাই বাই 8, 8 পাই মাইনাস 3 পাই বাই 8 ইকুয়াল টু হচ্ছে 5 পাই বাই 8 সি। এটার উত্তরটা হচ্ছে 5 পাই বাই 8 সি। এটাই